আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষক, কর্মচারী ভাই ও বোনেরা যে যেখানে আছেন সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। এনটিআরসি এর মাধ্যমে যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যাদেরকে সুপারিশ করা হতো, তো সেইটা যদি এনটিআরসি এর মাধ্যমে যদি না করা হয়, কমিটির মাধ্যমে করা হয়, শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে এবং ব্যাপক নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি হবে। তো এই দায়টা আসলে কারা নেবে? আমরা জানি যে বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীরা একে তো আসতেই চান না, কারণ এখানে সীমিত বেতন বা সুযোগ সুবিধা সেরকম দেয়া হয় না, বা আপনারা জানেন যে অলরেডি হুমকি ধামকি শুরু করে দিয়েছে যে এমপিভুক্ত শিক্ষক যদি প্রাইভেট পড়ান তাদেরকে চাকরি থেকে মানে তাদের এমপিও বন্ধ করে দেওয়া হবে। তারা যদি ফুটবল টিম গঠন না করতে পারে তাদের এমপিও বন্ধ করে দেওয়া হবে। তারা যদি ঠিকমতো যদি ক্লাস না নেন বা শ্রেণীকক্ষে যদি স্টুডেন্ট সেই আনুপাতিক হারে না থাকে তাদের এমপিও বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষায় এসএসসি পরীক্ষায় ফেল করলে তাদের এমপিও বন্ধ, বিভিন্নভাবে তাদেরকে একটা হুমকি ধামকি। তো কেউ জেনে বুঝে কোনো মেধাবী শিক্ষার্থী কখনোই এই পেশায় আসবে না। তো এর উপরে যদি এখন এই মানে এটাকে যদি এনটিআরসি এর কাছ থেকে নিয়ে কমিটির মাধ্যমে দেয়া হয়, কখনোই মেরিট লিস্টের মাধ্যমে এই নিয়োগটা হবে না। কারণ এখানে অলরেডি একটা সিন্ডিকেট গড়ে উঠবে এবং সেই সিন্ডিকেটটা কী করবে, এই পদটাকে নিলামে নিয়ে যাবে। তার মানে ধরেন একটা সময় যদি এটা 5 লাখ টাকা থেকে থাকে, ধরেন এখন থেকে 10 বছর আগে, বা এখন থেকে আমরা বলছি যে 10 বছর আগের কথা বলছি, সে সময় 5 লাখ টাকা হলে দ্রব্যমূল্যর কারণে, মুদ্রাস্ফীতির কারণে সেই পদটা এখন 20 লাখ টাকা পর্যন্ত হবে। কারণ দেশে এখন চাকরির অভাব। 4 কোটি যারা জনসংখ্যা তরুণ আছে যারা বেকার, প্রতি বছর দেখবেন যে 22 লক্ষ শিক্ষিত বের হন, মানে 22 লক্ষ গ্রাজুয়েশন কমপ্লিট হয়, কিন্তু সেইভাবে চাকরির সেই ধরনের নেই, স্কোপ নেই। আমরা দেখি যে 12 লাখ, আমাদের যে তথ্য অনুসারে আমরা দেখি যে 12 লাখের কর্মসংস্থান হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে যারা মেধাবী ছিল, যাদের অর্থ দিয়ে যারা টাকা নিতে পারেন না, তাদের একটা শেষ ভরসার একটা জায়গা ছিল এই যে এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া। কিন্তু এইটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে মোটামুটি যারা মেধাবী আছেন কিন্তু যে পোস্টের কারণে যারা চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু এই যে শিক্ষকতা পেশায় আসতে পারবেন না। শুধু এইটা না, আমাদের শিক্ষার্থীরা কিন্তু একটা মেধাবী শিক্ষকের কাছ থেকে যে পাঠদান সেটা কিন্তু তারা নিতে পারবে না। তো এখানে মানে শিক্ষার্থীদেরও বঞ্চিত করা হচ্ছে, মেধাবী শিক্ষকদেরও কিন্তু বঞ্চিত করা হবে, এবং এই যে নিয়োগ প্রক্রিয়াটা, এটা খুবই বিতর্কিত একটা নিয়োগ প্রক্রিয়া হবে। কারণ এটা যখন রাজনৈতিক বলয়ের মধ্যে চলে যাবে, সেটা কেউ না কেউ চাইবে তার দলীয় লোকের মাধ্যমে, বা যে সবচেয়ে স্বজনপ্রীতির মাধ্যমে, বা যে সবচেয়ে অর্থ বেশি দিতে পারবে, যে 20 লাখ টাকা দিতে পারবে বা তার উপরে যে 22 লাখ টাকা দিতে, তাকেই এই সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে। তো আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ এতে করে আমাদের শিক্ষার যে পরিবেশটা নষ্ট হবে, এবং এই সাথে আমরা যে জাতীয়করণের স্বপ্নটা দেখেছিলাম, যে আমরা শিক্ষার্থীরা সেই জাতীয়করণ থেকে আমরা অনেক পিছিয়ে যাব। যতটুকু বিগত সময়ে এগিয়েছিল তার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা সামনের দিকে যাব, কীভাবে একটা স্বচ্ছ সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া হবে সেটার দিকে আমরা যাব, কিন্তু তা না করে আমরা আবার যদি কমিটির হাতে এটা দেয়া হয় কোনো একটা ল্যাম এক্সকিউজের কারণে, সেটা আমাদের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য বলতে গেলে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। তা আমরা চাই যে এনটিআরসির মাধ্যমে আপনারা নিয়োগ সুপারিশ বন্ধ করেন, কিন্তু
আরেকটা আপনি এনটিআরসির মতো বা পিএসসির আদলে একটা সংস্থা গড়ে তুলুন, যেটার মাধ্যমে মেধাবীরা যাতে একটা মানে তাদের মেধার মাধ্যমে তারা যেন চাকরি পায় এবং শিক্ষার যে পরিবেশ এটা যেন বিঘ্নিত হয় না, সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এটা আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের চাওয়া, যাতে করে আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়ে যেন নজর দেন। মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে একটা শক্তি যেটা আপনার বা আপনার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আছে, এই বিষয়ে আপনাদেরকে আরও সতর্ক থাকতে হবে। এবং আমি বলবো যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে গেলে বা শিক্ষার মনোন্নয়ন করতে গেলে মেধাবীদের সুযোগ করে দেওয়া হবে। আমরা দেখেছি যে 18 বছরে এক্সকিউজ দেওয়ার কারণে অনেক মেধাবীরা কিন্তু এই যে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারেননি এবং তারা পরীক্ষাটা দিতে পারেনি। তো এইভাবে যদি আমরা মেধাবীদের হারাই, একটা শূন্য শিক্ষক সমাজ গড়ে উঠবে, যা জাতির অগ্রগতিতে একটা বাধা তৈরি করবে। ধন্যবাদ সবাইকে।